গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। ঘুম থেকে উঠেই ঝাঁটা হাতে নিয়ে বসে আছি। কিছু জামা কাপড় ভাঁজ করে নিয়েছি, যেগুলো শুকিয়ে গেছে, আর বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। এবার নিচে ফ্রেশ হব। আজ সানডে, সিন্টির পড়া আছে। যেহেতু মানডে ওর এক্সাম আছে, তাই ম্যাম ওকে বাড়িতে ডেকেছে। অতনু ওকে পড়তে দিতে যাচ্ছে। ও চলে যাওয়ার পর আমি বাগানে গেলাম, গিয়ে ফুল তুলে নিয়ে আসলাম। আমাকে টাটা করে ও তো চলে গেল। বাগান থেকে ফুল নিয়ে আসলাম। তারপর অতনু বাড়ি এসে বোবোকে দেবজিদের কাছে দিয়ে দিল। তারপর আমি রেডি হয়ে নিলাম। তার মাঝখানে আমার ঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। দেখো, ছাতু গুলে রেখেছি, ছাতুটা নিচে জমে গেছে। তাই ওকে বললাম তাড়াতাড়ি খেয়ে নাও। আর আমি খেলাম শিয়াশিটের জল। দুজনে এটা খেয়ে রেডি হই। এবার বেরোনোর পালা। ব্যাস, বেরোতে না বেরোতেই বৃষ্টি। বেরোবো কি, এত বৃষ্টি হচ্ছে, বেরোতে আর পারলাম না। তাই দুজনে মিলে খাবারটা কমপ্লিট করলাম। করে কি করব, ব্যাগপত্র নিয়ে রেডিই ছিলাম যে বেরোবো, তাড়াতাড়ি ফিরতে হবে, সিনটি আবার পড়ে চলে আসবে। তো দেখো, মেলা থেকে আগের দিন কি কি কিনেছি। মা এই পেনটা সিনটিকে কিনে দিয়েছে, আর এই হারগুলো কিনেছি 30 টাকা করে। এগুলো সবই গপুর জন্য। আর ঘনুবুড়োর জন্যই বলটা কিনেছি। ঘনুবুড়োর জন্য কেনার মতো কিছুই ছিল না। আর কিনেছি 2টো কাপ। আর কিচ্ছু না, কাপ ছাড়া মেলা থেকে কেনার মতো আমার কিছুই থাকে না। কাপ কিনবো না, এটা তো হতেই পারে না মেলায় গেলে। আর এই পুতুলটা ওর আম্মা ওকে কিনে দিয়েছে, আর এটা ওর দাদাই ওকে কিনে দিয়েছে। এই জিনিসগুলো না এত সুন্দর, আর আমার ভীষণ ভালো লাগে ঘর সাজাতে। দেখো, বৃষ্টি পড়ছে। তারপর যেই বৃষ্টিটা একটু কমলো, আজকে বাইকে করেই বেরোলাম। অনেক দিন পর সোদপুর গেলাম। দেখো, সোদপুর যাওয়ার রাস্তাটা কি জঘন্য। আমরা বিটি রোড দিয়ে যাইনি, ভিতর দিয়ে গেছিলাম, যেহেতু হেলমেট নিইনি। বৃষ্টি পড়ছিল, হেলমেট পরলে আরও অসুবিধা হতো। তারপর আবার বিটি রোড দিয়ে কিছুটা আসলাম। রাস্তা এত খারাপ ছিল যে আমার কোমরে ব্যথা শুরু হয়ে গেছে। তাই বিটি রোড থেকে এসছিলাম। হেলমেট ছাড়া যাওয়াটা জানি ঠিক নয়, কিন্তু কিছু করার ছিল না। একটা হেলমেট ছিল আর একটা হেলমেট ছিল না। তারপর চলে আসলাম সিনটির জন্য কিছু শপিং করতে। এটা একদমই প্ল্যান ছিল না, যদিও আমরা পুজোর 1-1.5 মাস আগে থেকেই শপিং করি, তবুও এটা একদমই প্ল্যান ছিল না। অতনুর জন্য প্যান্ট কিনতে এসে সিনটির আর অতনুর পুজোর শপিংটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, 3-3টে ব্যাগ। সিনটির পরার পর মায়ের কাছেই ছিল। তারপর বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে ব্যাগগুলো রেখে গেছিলাম বিরিয়ানি আনতে। আজকের লাঞ্চে ছিল আমাদের বিরিয়ানি। সবাই স্নান টান করে ফ্রেশ হলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানি। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।